আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মূলত যে ভিডিও নিয়ে কথা বলবো আ ইস আচ্ছা মালয়েশিয়া লিড গুলো কিভাবে কালেক্ট করতে পারেন, যেটা লিড জেনারেশন। তো এই ভিডিওতে মূলত আমরা কোনো একটা লাইভ প্রজেক্ট দেখবো এবং সেই প্রজেক্টের আলোতে কিভাবে আপনি ২ থেকে ৩ মিনিটের ভিতরে লিড গুলো কালেক্ট করতে পারেন। যে কাজটা মূলত যদি আমরা একটু কাজ নিয়ে যদি আলোচনা করি, দেখেন এই একটা কাজ মূলত যেটা কি করতো মালয়েশিয়া লিড গুলো কালেক্ট করতো। আমরা যদি একটু ডেসক্রিপশনে দেখি জব রিকোয়ারমেন্টস, ঠিক আছে? ওকে রিপিট বার আমরা যদি একটু দেখি, দেখেন এই জায়গায় মূলত কি লাগবে তার ৫০০ টা কনট্যাক্ট ডিটেইলস লাগবে। সেটা কোন কোম্পানি? যেটা মূলত ফোন নাম্বার অ্যান্ড ইমেইল, যেটা HR হিউম্যান রিসোর্স procurement admin manager in all factories in Kuala Lumpur, Selangor and Johor। এই মালয়েশিয়ায় যে কুয়ালালামপুর, সেলেঙ্গর এই সকল লোকেশনের ভিতরে যে ফ্যাক্টরি গুলো আছে তাদের মূলত হিউম্যান রিসোর্স প্রকিউরমেন্ট এন্ড অ্যাডমিন ম্যানেজার গুলো কালেক্ট করতে হবে। সেটা ফোন নাম্বার এন্ড হচ্ছে ইমেইল অ্যাড্রেস। এখন ফোন নাম্বার বলতেই বোঝায় এখন পার্সোনাল যদি পাওয়া যায় সবচেয়ে বেশি কিন্তু কার্যকর করে পার্সোনাল। এখন পার্সোনাল যদি পান সেক্ষেত্রে পার্সোনাল গুলো কালেক্ট করে দিতে হবে। যদি না পাওয়া যায় তাহলে কোম্পানির ফোন নাম্বার গুলো দিতে। এটাই মূলত সব বাইরে রিকমেন্ড থাকে। যদি পার্সোনাল পাও, ১ম টার্গেট থাকে পার্সোনাল, দেন না পাইলে মূলত কোম্পানি ফোন নাম্বার দিতে হয়। দেন এখানে ইমেইল অ্যাড্রেসটা সেম ভাবেই অনেকবার চায় এরকম শুধু B2B ইমেইল গুলো। বাট এখানে মূলত দেখেন যে কান্ট্রি ওয়াইজ কিন্তু এই জিনিসটা নির্ভর করে। বাট আপনি যখন ইউকে তে যাবেন বা ইউএসএ যাবেন তখন কিন্তু দেখেন যে এই সকল লিড গুলো কিন্তু এভেইলেবল আছে বা তাদের প্রত্যেকটি কিন্তু একটা ডোমেইন বা ওয়েবসাইট আছে। বাট মালয়েশিয়ার ক্ষেত্রে কিন্তু এটা ডিফারেন্ট। ওই পার্সনের দেখেন ওই কোম্পানিতে হয়তো নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি এভেইলেবল লিড গুলো সেগুলো হচ্ছে সবগুলো পার্সোনাল মেইল লাইক দ্যাট জিমেইল, ইয়াহু, আদার্স যেগুলো দেখা যাচ্ছে 50% বলা যায় যে এই জায়গায় B2B ইমেইল গুলো। সেক্ষেত্রে বাইরের সাথে কনভার্সন করেই কিন্তু আপনার এই কাজটা কিন্তু নিতে হবে বা কাজটা কিন্তু দিতে হবে। আচ্ছা যাই হোক, এই কাজটা দেখেন যে এখানে মূলত ৩০০ টা লিড লাগবে। ৩০০ টা লিড কালেক্ট করে দিতে হবে। এখানে টাইম কয়দিন? এখানে আমি ৩ দিন নিছি। এই কারণে যে আ এই প্রসেসটা কোয়েরিতে রাখার জন্য এই অর্ডারটা। বাট এই কাজটা মূলত যদি আপনি ম্যানুয়াল ভাবে করতে চান, যদি কোনো পার্সনের থেকে করে নিতে চান, তাহলে দেখেন যে ম্যানুয়াল ভাবে কালেক্ট করতে গেলে LinkedIn সেলস নেভিগেটর অথবা যে নরমাল LinkedIn আছে সেখান থেকে মূলত ম্যানুয়াল ভাবে কাজ করতে গেলে আপনি ২ জন ধরে যদি কাজ করেন, তারপরে মিনিমাম ধরেন ২ দিন টাইম লাগবে। ২ দিনের নিচে এখানে কালেক্ট করে দিতে পারবেন। বাট আপনি যদি কোনো টুলস এর হেল্প নেন, আপনি কোনো ফ্রি অথবা পেইড কোনো টুলস এর যদি হেল্প নেন, সেই ক্ষেত্রে এই কাজটা মূলত দেখেন, আপনি এই কাজটা মাত্র ৩ থেকে ৪ ঘন্টা বা ৫ ঘন্টার ভিতরে এই কাজটা কমপ্লিট করতে পারবেন। বাট আজকে যে কথা বলবো মূলত একটা ফ্রি এবং পেইড টুলস। ফ্রি ভার্সন হচ্ছে এখানে ১০০ টা ফ্রিতে পাবেন এবং পেইড ভার্সন এখানে আনলিমিটেড। মূলত আপনার যে ক্রেডিট থাকবে সেই ক্রেডিটের উপর নির্ভর করবে। সেই টুলস এর কথা বলবো, সেই টুলস এর নাম আচ্ছা কি? SalesQl। ওকে। এখন আমাদের মূলত কি লাগবে? আপনার নরমাল LinkedIn থেকে মূলত স্ক্রাপ করতে পারেন অথবা LinkedIn সেলস নেভিগেটর থেকে স্ক্রাপ করতে পারেন। তো এখন দেখেন এই জায়গায় মূলত দেখেন যে কাজটা মূলত আপনি ১ দিনে বা ২ দিনে করতেছেন, সেই কাজটা মূলত আপনি মাত্র ২০ মিনিট ৩০ মিনিটের ভিতর আপনি এই জিনিসগুলো করতে পারেন। বাট এই জায়গাতে মূলত LinkedIn সেলস নেভিগেটর যদি ইউজ করেন, সেই জায়গাতে মূলত অ্যাডভান্স লেভেলে যে কিভাবে ফিল্টার গুলো করবেন, এক্সাক্টলি ওই কোম্পানিগুলো পাবেন, সেই কোম্পানি কিন্তু এখানে ১ম এ ফিল্টার করতে হবে। দেন এখান থেকে মূলত আপনি কি লিড গুলো নাবেন, এখানে A to Z পাবেন। আমি যদি একটু যদি জাস্ট এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন যে আমার এই জায়গায় দেখেন যে আমি যদি সেলস কিউএল আমার এখানে প্রিমিয়াম ভার্সন আছে। জাস্ট এখানে আমি যদি ক্লিক করে দেখেন এখানে একটা স্ক্রাপার বলা যায় LinkedIn সেলস নেভিগেটর থেকে ডাটা স্ক্রাপ করার জন্য একটা বেস্ট টুলস বলা যায় আ SalesQl। ওকে, এরপরে আরো অন্যান্য টুলস আছে, কিন্ডো আছে, দেন স্ক্রাফ আছে, দেন এখানে আরো যে বাট সেলস কিউএল, লুসা অ্যান্ড সিগনেচার হেয়ার, কিন্ডো এই সকল তারা মূলত যে মেইল গুলো প্রোভাইড করে সেগুলো হচ্ছে বলা যায় 99% হচ্ছে ভ্যালিড এবং 99% ভ্যালিড এবং এই মেইলগুলো ২ টা মেইলই প্রোভাইড করে। জাস্ট পার্সোনাল মেইল এই ব্যক্তি দেখেন এখানে মূলত ২ টা মেইল কি করছে প্রোভাইড করছে। তার পার্সোনাল মেইল এবং তার কোম্পানি মেইল। এই সকল টুলস গুলো যদি আপনার ক্রেডিট থাকে তাহলে দেখেন অনায়াসে কিন্তু কাজগুলো ইজিলি ভাবে করতে পারতেছে। বাট আমরা যদি দেখি দেখেন
এখানে যদি ক্লিক করি যে অনেকগুলো ডাটাগুলো বের করা হয়েছে এবং যেগুলো বের করা হয় নাই তারা মূলত ডাটাগুলো বের করে নিয়ে আসবে। আমরা টোটাল ফিল্টার করে শেষ। দেন আমরা এখানে কোন জায়গায় মূলত অ্যাড করব সেই জায়গায় মূলত এখানে আমাদের ক্লিক করতে হবে। কোন জায়গায় অ্যাড করব, কোন টুলসের ভিতরে আমি এই প্রজেক্টের ভিতরে অ্যাড করলাম। দেন আমি এখানে যদি স্ক্রাপ করি, এখানে অটোমেশন যদি করি, তাহলে দেন এখানে স্টার যদি ক্লিক করি, দেন এখানে দেখেন কত থেকে কত পর্যন্ত আপনি কত পেজ পর্যন্ত অটোমেটিক ভাবে করবেন। আপনি কোনো কিছু করতে হবে না, জাস্ট এখানে যদি একটু নোটিফাই দেখি, আপনি যদি নর্মাল লিঙ্কডইন থেকে যদি এই ডাটাগুলো স্ক্রাপ করেন 24 আওয়ার্স এর ভিতরে 400টা কন্টাক্ট করতে পারবেন। তার বাইরে গেলে লিঙ্কডইন কিন্তু ওয়ার্নিং দিয়ে দিবে। আপনি যদি সেলস নেভিগেটর ইউজ করেন তাহলে 1000 ডাটা আপনি প্রতিদিন স্ক্রাপ করতে পারবেন এই টুলসের মাধ্যমে, SalesQl টুলসের মাধ্যমে। ওকে, এখন যদি আমরা দেখি যে কত পেজ থেকে কত পেজ পর্যন্ত স্ক্রাপ করবেন অথবা ম্যানুয়াল ভাবে আপনি যদি চান, এই জায়গায় দেখেন এই ব্যক্তি ম্যানুয়াল ভাবে আপনি এখানে কি করবেন, কালেক্ট করবেন। তাহলে এখানে ক্লিক করলেই আপনি যদি ম্যানুয়াল ভাবে ডাটা কালেক্ট করেন, এখানে ক্লিক করলেই এখানে ডাটাগুলো পেয়ে যাবেন। এবং সেই সাথে যদি দেখি, দেখেন এই ব্যক্তির হোয়াট মেল আছে এবং তার বিজনেস মেল, যেটা বিজনেস মেলটা ক্যাচাল এবং পার্সোনাল মেলটা সে সচরাচর ইউজ করে থাকে এবং এটা ভ্যালিড, 100% ভ্যালিড। এই মেইলগুলো আপনি অনায়াসে এই টুলস এর মাধ্যমে কালেক্ট করতে পারেন। আমরা একটু দেখি অটোমেশন। এই জায়গায় যদি এখন ক্লিক করেন, আমি যদি ক্লিক করি কত পেজ থেকে কত পেজ পর্যন্ত করব, সেই জায়গাতে আমরা এখানে সিলেক্ট করে দিলেই কিন্তু এখানে জিনিসগুলো করতে পারবো। জাস্ট আমরা যদি এখানে ক্লিক করি 5 থেকে 8 পর্যন্ত আমরা এখানে কি করব, কালেক্ট করব। ওকে, জাস্ট কন্টিনিউ ক্লিক করলাম। দেখেন এটা অটোমেটিক ভাবে সে অলরেডি এভাবে নিয়ে নেবে। আমি এখানে কতটা ডাটা দিয়েছি, 100টা। 100টা ডাটা কালেক্ট করতে মূলত এই জায়গায় মূলত 2 থেকে 3 মিনিটের মতো টাইম লাগবে। 3 মিনিটের বেশি লাগার কথা না। যদি আপনার নেটটা ফাস্ট থাকে তাহলে 3 থেকে 4 মিনিটের ভিতরে এই 100টা ডাটা মূলত আপনি অনায়াসেই কালেক্ট করতে পারবেন। আচ্ছা, ওকে, দেখেন আমাদের টাস্কটা মূলত ফিনিশ। এখানে মূলত 3 মিনিটের মতো লাগছে এখানে টাইমটা। এখানে দেখেন 80টা লিড কালেক্ট, এখন 100টা এখানে লিড কালেক্ট এবং 20টা আপডেট হয়েছে অলরেডি, অলরেডি কালেক্ট করা হয়েছে প্রিভিয়াসলি। তো এই জায়গায় মূলত 80টা লিড কালেক্ট করছে মাত্র 3 মিনিটের ভিতরে এবং 3 মিনিটের মধ্যে এখানে 80টা লিড কালেক্ট করে। এই সকল ডেটাগুলো দেখেন যে আপনি যদি ম্যানুয়াল ভাবে করতে চান, এই জায়গায় মূলত অনেকটা টাইম লাগবে। এবং এখন আমরা এই কন্টাক্ট গুলো দেখি, তাদের কি অবস্থা দেখি। ওকে, দেখেন যে এই জায়গায় মূলত তার ইমেল অ্যাড্রেস, এখানে ফোন নাম্বার, এখানে বাকি যে ডাটাগুলো এখানে আমাদের আছে, এই বাকি ডাটাগুলো কিন্তু আমরা অনায়াসেই কি করতে পারি, নিতে পারি। ওকে, আচ্ছা, আমরা যদি এখন দেখি মূলত মাই কন্টাক্টস, যে ডাটাগুলো মূলত স্ক্রাপ করলাম, আপনি চাইলেই দেখেন সেলস কিওর মূলত 100টা প্রতি মাসে 100টা মূলত আপনাকে ফ্রিতে দেয়। এই ফ্রিতে মূলত 100টা প্রতি মাসে আপনি নিমিষে ইউজ করতে পারেন। বাট এই জায়গায় মূলত যদি আপনি ফ্রিতে যদি ইউজ করেন তাহলে এই জায়গায় মূলত আপনি ডাটাগুলো স্ক্রাপ করতে পারবেন না। ম্যানুয়াল ভাবে যারা মূলত আমরা বিভিন্ন টুলস, লিঙ্কডইন হেল্পার, দেন হচ্ছে লিড লিভার, এই সকল টুলস গুলো ম্যানুয়াল ভাবে ইউজ করি, লিঙ্কডইন প্রোফাইল ওপেন করে দেন এইভাবে আমরা মূলত কালেক্ট করতে পারবো। বাট স্ক্রাপ করতে পারবো না, এখানে মূলত ডাটা এক্সপোর্ট করতে পারবো না এখানে যদি ফ্রিতে ইউজ করেন। বাট আপনার যদি প্রিমিয়াম থাকে সেক্ষেত্রে মূলত এখানে সবগুলো ডাটা এক নিমিষে আপনি এখানে এক্সপোর্ট করতে পারবেন। জাস্ট আমরা যদি একটু দেখি যে প্রজেক্ট আমাদের কি ছিল, নাম এখানে ছিল মালয়েশিয়া। ওকে, আচ্ছা, এই জায়গায় মূলত একটু যদি আমরা ফিল্টার করে নেই, আচ্ছা দেখেন এখানে মূলত দেখেন একটা ব্যক্তি কি কি এখানে আসছে, যে ব্যক্তি মূলত পার্সন নেম, এখানে কোম্পানি, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এসএন। এখন সবগুলো ডাটা মূলত আমরা এক্সপোর্ট করে নেই। সিলেক্ট অল, এখানে সিলেক্ট অল 200 আমরা এখানে দিয়ে দিলাম। দেন এখানে মূলত আমরা কি করব, এক্সপোর্ট সিলেকশন। ওকে, এক্সপোর্ট সিলেকশন মূলত আমরা সিএসভি তে দেখেন 200টা কন্টাক্ট নিমিশে আমরা কালেক্ট করতে পারলাম। ওকে, দেখেন 200 এই সকল ডাটা যদি দেখি, একটা নিমিষে একটা ফুল যে লিড গুলো লাগে সেই লিড গুলো নিমিষে কিন্তু এই জায়গা থেকেই পাচ্ছেন।
আচ্ছা দেখেন এই জায়গায় মূলত দেখেন একটা পার্সনের ফুল নেম, এই দুটো ডাকা মূলত আপডেট হয়েছে, এই দরকার নেই। আচ্ছা মূলত একটা পার্সনের ফুল নেম, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এখানে হেডলাইন, মূলত তার প্রোফাইলে কি হেডলাইন দেওয়া আছে এই জিনিসটা এখানে দেওয়া আছে, এবং কারেন্ট পজিশন, মূলত তার টাইটেল, পজিশন কি সেই জিনিসটা এখানে সবগুলো এইচআর অ্যাডমিন ম্যানেজার, এইচআর বিজনেস পার্টনার, এইচআর বিজনেস পার্টনার, মূলত আপনি যে টাইটেলটা এখানে ফিল্টার করবেন সেই জিনিসটা এখানে নিয়ে আসবে। আচ্ছা এখানে মূলত দেখেন কোম্পানি নেম, এখানে কোম্পানির নাম নেম দেওয়া আছে, এখানে পার্সন সিটি কোন জায়গায় দেখেন কুয়ালালামপুর কেলাং, এখানে সেলেঙ্গর, এখানে পার্সন স্টেট, এখানে মূলত পার্সনের কান্ট্রি। এই জায়গায় মূলত দেখেন যে পার্সন ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিয়াল পার্সন এখানে আছে সেই ইন্ডাস্ট্রি, এখানে মূলত প্রজেক্ট কোন প্রজেক্টের আন্ডারে রাখছেন এখানে সেই জিনিসটা এখানে দেখতে পাবেন। দেন এখানে যদি যান পার্সন স্কিল, তার কি কি স্কিল গুলো আছে সেই জিনিসটা মূলত এখানে একটা যে ফিল্টার করে নিয়ে আসবে। দেখেন সে মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ কনফারেন্স বা যে স্কিল গুলো আছে তার ভিতরে ওই পার্সনের সেই এখানে কিন্তু হাইলাইট করে দিচ্ছে। দেন এডুকেশন, সে তার পড়াশোনা কি সেই জিনিসটা মূলত এখানে স্ক্যাপ করে নিতে পারবেন ডাটাগুলো ভিতরে। দেন এখানে মূলত কোম্পানি ওয়েবসাইট, এখানে মূলত কোম্পানি যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলো এখানে নিমিষে আপনি পেয়ে যাচ্ছেন। দেন এখানে মূলত দেখেন কোম্পানি ইমেল 1, এখানে মূলত দেখেন ইমেল 1, ইমেল 2, ইমেল 3, এখানে ইমেল 1, ইমেল 1 এ যে যে সকল ইমেল গুলো আছে দেখেন এখানে মূলত লেখা আছে, এখানে ইমেল টাইপ কি পার্সোনাল, এটা মূলত তার পার্সোনাল জিমেল, এটা কি তার জব। ওকে, একটা দেখেন B2B ইমেল এবং এটা পার্সোনাল ইমেল। ওকে, এগুলো সবগুলো কি পার্সোনাল, মূলত সে তার পার্সোনাল B2B ইমেল গুলো পায় না এবং পার্সোনাল মেল গুলো ফাইন্ড করে দিতেছে, এবং সবগুলো কি ভ্যালিড, এবং সবগুলো কি ভ্যালিড, কিছু আছে অ্যাকসেপ্ট অল, সেগুলো মূলত আপনি ম্যানুয়াল ভাবে চেক করে নিতে হবে। আমার প্রিভিয়াস ভিডিও আছে, সেই ভিডিওতে মূলত ম্যানুয়াল ভাবে চেক করে নিতে পারেন। ওকে, এখানে মূলত দেখেন এই যে ইমেল 2 আছে, এখানে মূলত যে ইমেল 2 এখানে ভ্যালিড দেওয়া আছে ইমেল 2, তাই চাইলে মূলত দেখেন ইমেল 1, ইমেল 2 এই এই জায়গা থেকে মূলত আপনি চাইলে যে কোনো মেইলটা আপনি এখানে দিতে পারেন। ইমেল 1, ইমেল 2 একজন ক্লায়েন্টকে দিলে সবচেয়ে বেশি খুশি হবে যে না, সেই ব্যক্তি মূলত দুটো মেইল পাইছে এবং দুটো মেইলে এখানে দিয়ে দিয়েছে, এবং কিছু কিছু অ্যাকসেপ্ট অল সেগুলো মূলত ম্যানুয়াল ভাবে চেক করে নিতে হবে। দেন এখানে যদি যাই দেখেন ফোন নাম্বার, এখানে মূলত দেখেন সবগুলো হচ্ছে মালয়েশিয়া ফোন নাম্বার এবং আদার্স যে কান্ট্রি আছে মালয়েশিয়া ফোন নাম্বার, এবং সে কোম্পানির যে ফোন নাম্বার গুলো আছে সেই ফোন নাম্বার গুলো এখানে ফাইন্ড করে নিয়ে আসছে। ওকে, দেখেন এখানে সবগুলো কি ফোন নাম্বার কোম্পানি 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 কোম্পানি, এবং সেটা সে দেখাচ্ছে কি পার্সোনাল, কিছু আছে পার্সোনাল, কিছু আছে কি কোম্পানি পার্সোনাল পার্সোনাল, এবং কিছু কোম্পানি। এই ফোন নাম্বার গুলোর জন্য মূলত এই টুলস গুলো, পেইড টুলস গুলো ইউজ করা হয়, লাইক দ্যাট এখানে কেন্টো, এখানে লুসা, এখানে বলা যায় সেলস কিউএল, এই টুলস গুলো মূলত এই পার্সোনাল ফোন নাম্বার ফাইন্ড করার জন্য মূলত ইউজ করা হয় সবচেয়ে বেশি। ওকে, চাইলে কিন্তু আপনি নিমিষে এই মেল গুলো আপনি অন্য কোনো টুলস ইউজ করতে পারেন, বাট এই ফোন নাম্বার গুলো আপনি সবগুলো টুলসে মূলত আপনি পাবেন না। ওকে, আরো কিছু যদি দেখি, এখানে মূলত আমরা যদি দেখি যে কোম্পানি এখানে সাইজ কি, কোম্পানি কত থেকে 1000 থেকে 5000 কোম্পানি, এখানে যে কোম্পানি যে পার্সন এমপ্লয়ি সেই এমপ্লয়ি এখানে সাইজ ফিল্টার করে দিয়েছে। দেন এখানে যদি দেখি যে প্রিভিয়াস পজিশন কি, তার প্রিভিয়াস পজিশন কি, কোম্পানি স্টেট, কোম্পানি কোথায় লোকেশন, সেই জিনিসটা মূলত এখানে এখানে ফিল্টার করে নিতে পারবেন। দেন এখানে যদি যাই কোম্পানি পার্সন লিঙ্কডইন ইউআরএল, এখানে পার্সন লিঙ্কডইন ইউআরএল, এখানে তার পার্সনের লিঙ্কডইন ইউআরএল আছে, এখানে যা কোম্পানি তার পার্সনের যে অ্যাঞ্জেল, হ্যাঁ অ্যাঞ্জেলিস্ট ইউআরএল। দেন এখানে যদি যাই কাউন্ট বেঞ্চ, এখানে মূলত ফেসবুক, পার্সনের ফেসবুক, টুইটার এগুলো যদি থাকে সেগুলো কিন্তু স্ক্যাপ করে নিয়ে আসতেছে। এখানে কোম্পানি লিঙ্কডইন ইউআরএল, এখানে পার্সন ইমেজ ইউআরএল, পার্সন লোগো ইউআরএল, পার্সন ক্রিয়েটেড বাই, এখানে দেখেন একটা ফুল লিড কিন্তু এখানে আপনি নিমিষেই এই ডাটাগুলোর মাধ্যমে টুলস এর মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এই জায়গায় যদি আমরা দেখি কতগুলো লিড আছে মূলত। আচ্ছা এই জায়গায় দেখেন যে এখানে 200টা মতো লিড গুলো আছে, তাহলে 200টার ভিতর ধরে নিতে পারেন যে এখানে মিনিমাম ধরেন 160টা এখানে মূলত ভ্যালিড হবে সবগুলো বাচ্চাদের। তাহলে এই টুলস গুলো যদি ইউজ করেন নিমিষে আপনি লটস অফ ডাটা গুলো আপনি মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনি ডাটা গুলো কালেক্ট করতে পারেন। তো আশা করি সবাই এই ভিডিওগুলো দেখবেন এবং মনোযোগ সহকারে প্র্যাকটিস গুলো করবেন, এই আলোকে প্র্যাকটিস করবেন, এবং আমার যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলে মূলত এই সকল ভিডিও লিড জেনারেশনের টোটাল একটা সলিউশন ভিডিওগুলো দেওয়া আছে। যদি আপনি স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন বা দেখেন তাহলে নিমিষে এই ধরনের কাজগুলো করতে আপনার কোনো ধরনের প্রবলেম গুলো হবে না। এবং আমার একটা গ্রুপ আছে, সেই গ্রুপে মূলত ভিডিও
ডেসক্রিপশনে মূলত গ্রুপের লিংক দেওয়া আছে। সেই গ্রুপে মূলত এড হয়ে বিভিন্ন ধরনের যদি প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো মূলত আপনি এখানে হাইলাইট করতে পারেন। ইনশাআল্লাহ আমরা সলিউশন করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।